আসসালামু আলাইকুম। আসলে কি মানবতার ফিরওয়ালা মিল্টন সামাদ্দার সাংবাদিক এটিএন নিউজ, কালবেলা, যমুনা টেলিভিশন সবগুলা চ্যানেল নিউজ হচ্ছে। বিভিন্ন তথ্য বেরিয়ে আসতেছে আস্তে আস্তে ধীরে ধীরে একটার পর একটা বেরোতেই আছে। আসলে যদি উনি এই কাজটা করে থাকেন তাহলে আসলে ওনার কি শাস্তি হওয়া উচিত? ওনাকে পুলিশ গ্রেপ্তার করছে না কেন? এই প্রশ্ন থেকেই যায়। আবার উনি দাবি করছেন সব ভিত্তিহীন, সব মিথ্যে, সব বানোয়াট, সব ভুয়া। উনি আসলে এগুলোর সাথে জড়িত না, উনি কিছুই না। কিন্তু ওনার পিছনের দিকে যদি আপনি ঘাটেন তাহলে উনি ওনার বাড়িতে যখন ছিলেন ওনার বাবা মাকে গায়ে হাত তুলছেন, গ্রাম্য সালিশি করে তাকে বাড়ির থেকে বের করে দেওয়া হচ্ছে। উনি নিজের মুখে বলেছেন উনি কারণ বাজারের রাস্তায় শুয়েছিল, উনি একদম শূন্য ছিল। আবার উনি কিভাবে রাস্তার অসহায় মানুষদেরকে এত ভালোবাসতে পারেন বা বাবা মার স্থান দিতে পারেন, এটা প্রশ্ন থেকেই যায়। টাকার লোভে যদি নাই হয় তাহলে অসহায় মানুষদের কাছে কিসের লোভে তিনি এসব করেন? তিনি ভিডিও বানান, ভিডিও পোস্ট করেন, ভিডিওর মধ্যে স্পন্সর দেন মানুষের কাছ থেকে, যাতে ভিডিওটা ছড়িয়ে যায়, মানুষ যাতে তাকে টাকা দান করে তার পেজে পেজে যাতে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আসে। তার 15 থেকে 16 জন লোক আছে ভিডিও এডিট করা, বানানো, মানবিক ভিডিও বানানো, এডিট করা থেকে শুরু করে যেভাবে প্রচার করলে মানুষ বাংলাদেশের মানুষ হচ্ছে দয়ালু, মানে মুসলিম কান্ট্রি, দয়া মায়া আছে, এগুলা ভিডিও দেখে মানুষ দান করে। এই টাকাগুলো কিভাবে লুটে পুটে খাচ্ছে উনি। ওনার যদি সত্য না হয় তাহলে এই মিডিয়া, কালবেলা, এটিএন নিউজ, তারপর যমুনা টেলিভিশনে, বাংলাদেশের এই সব মিডিয়া কি ভুয়া? এই সাংবাদিকরা কি ভুয়া? যদি আসলে সত্যি ভুয়া সাংবাদিক হয়ে থাকে তাহলে তো এই সাংবাদিকের বিচার হওয়া উচিত। কারণ একজন মানবতার ফিলওয়ালার মতো, ওনার মতো একজন ব্যক্তিকে যদি এইসব সাংবাদিকরা এত ছোট করতে পারে, বাংলাদেশের মানুষের সামনে এত নিচে নামাইতে পারে, তাহলে এটা মিথ্যা যদি হয় তাহলে তো এই সাংবাদিকতা করার অধিকার তার নাই। এইসব সাংবাদিকতা করার অধিকার নাই বাংলাদেশে, এটা কেউ দিবে না। আর আমি বলবো কি, ওনার সাথে কি, মিল্টন সামাদ্দারের সাথে কি আরো কোনো বড় বড় ব্যক্তিরা জড়িত আছেন যে উনি গ্রেপ্তার হচ্ছেন না? ওনার হাত কি এত লম্বা যে উনি এখনো কেন পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না? একজনকে রাস্তাঘাটে পেলে তো সন্দেহ করে তাকে গ্রেপ্তার করতে পারে, তাহলে ওনাকে কেন গ্রেপ্তার করছে না? নাকি পালিয়ে যাওয়ার একটা সুযোগ তার রয়ে গেছে? কোনটা? আমি বলবো যে যেই অপরাধ সেটা খুলাসা করে তাকে বিচারের আওতায় আনতে হবে। যদি মিল্টন সামাদ্দার তো অপরাধ হয়ে থাকে, সে যেতগুলো অপরাধ করেছে মিডিয়াতে উঠেছে তার বিরুদ্ধে অভিযোগ, ওনার এরশাদ শিকদারের চেয়ে কম না, ওনার ফাঁসি হওয়া উচিত।